বোনেরা, এসেছে আপনার পীরের আওলাদ। এ যুবকেরা, এটা মাদানী বুরাজি মোস্তফা মাদানী দাদোজানের এলাকার মানুষ। আপনারা মনে রাখবেন, গুনাহ করবেন না, গুনাহ করবেন না, গুনাহ করবেন না। যদিও গুনাহ হয়ে যায়, বেঈমান হয়ে মরবেন না। কেন? গুনাহগারের জন্য মাফের রাস্তা আছে, বেঈমানকে আল্লাহ মাফ করবে না। নবীর প্রেম, আদব, মোহাব্বত, এটা হলো ঈমান, এটা হলো সিনার পাওয়ার। যার দিলে যত নবীর প্রেম আদব আছে এবং আল্লাহর ভয় আছে, তার সিনার পাওয়ার তত রয়েছে। আর যে আল্লাহকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিলে আমি আল্লাহ তাকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ পাক তিনি তিনার অন্তরের মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দেয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিমরা ভয় করে। যার দিলে আল্লাহর ভয় আছে, জালিম তাকে ভয় করবে। এটা সিস্টেম আল্লাহ তৈরি করে দেয়। আর যার দিলে নবীর প্রেম আদব আছে, তার সিনাকে আল্লাহ মজবুত করে দেয়, ইমানের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের পুরাতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে কি করে উঠাবো? আপনার হাবিব ঘুমাতে লেগেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের কাছে বসে যাও। আমার হাবিবের কদমের নিচে জিবরাইলের মাথার শান একটা পালক রয়েছে, যেটা জিবরাইলের শান সম্মান। যেমন আমরা আমাদের দেশে দেখি এক একটা পুলিশের এক একটা স্টার দেয় না, এটা হলো শান। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক হজ করেছে এবং নবী পাকের সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। হযরত আবু বকর সিদ্দিক দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিকের যা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তাই রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে, আবু বকর সিদ্দিকেরও তাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অথচ আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিলে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী ঘোষণা হলো। শুনছেন তো নাকি? কি ব্যাপার? নামাজ তো এদিকেও আছে ওদিকেও আছে। সিদ্দিক আকবরেরও দাঁড়িয়ে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাঁড়িয়ে। সিদ্দিক আকবরের টুপি পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টুপি পাগড়ি। একটু মন দিয়ে শুনছেন তো? কেন আমাদের আজকে বড় বিপদের দিন চলছে, ঠিক না বেটি? হ্যাঁ, যখন কি বলে কেন্দ্র সরকার আজকে ওয়াকফকে লুটতে চাইছে, সব খবর পেয়েছেন তো নাকি? এ নিয়ে কলাকাটা একটা প্রোগ্রামও করেছিলাম, খবর পেয়েছেন? আবার আপনাদের এলাকাতেও করব। দিন আমার তো ফাঁকা নেই, মেন কথা। সব প্রতিদিন তো সব জলসা আগে থেকে, এক বছর আগে থেকে হয়ে থাকে। শুক্রবার গুলো শুধু ঘরে ফাঁকা, রোববার গুলো ফাঁকা রাখি, তাও জলসা হয়ে গেছে। ওই জন্য দুটো করে হয়ে গেছে। তো কি করবো এবার, দিন পাচ্ছি না তো, কিন্তু প্রোগ্রাম ফাঁকা করে বার করব। আপনারা খবর পেলে একটু যাবেন তো নাকি? এই আশপাশে কোনো হাই রোড দেখে, মেন রোডের ধারে বড় একটা প্রোগ্রাম করব। কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করতে চাইছে, আমাদের দায়িত্ব এটা আন্দোলন করা। কি হবে না হবে এটা আল্লাহ জানে, ঠিক না বেটি? আমরা প্রতিবাদ করবে, এটা দেখানো ইমানের দায়িত্ব। যাক, এই যে কঠিন মুসিবতের মধ্যে পড়েছি আজকে আমরা, এর পিছনে অনেকের দোষ আছে, তাই তো নাকি? আমাদেরও দোষ কম বেশি আছে, ঠিক না বেটি? কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 1 নম্বর দোষ কারা,
আমাকে যদি বিশ্বাস করেন আমার উত্তরটা একটু শুনুন। 1 নম্বর দোষী হলো ছদ্মবেশী মুনাফেক বক্তা মৌলী সাহেবরা। এরা হলো 1 নম্বর দোষী। এদের জন্য আজকে আমার কমটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেগুলো কারা একটু পরে বলছি। তার শুরু একটা নমুনা দেখুন, শুরুর একটা নমুনা দেখুন কি, আবু বকর সিদ্দিকেরও দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও আছে। আবু বকর সিদ্দিক মাথায় টুপি পাগড়ি জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবায়েরও মাথায় টুপি পাগড়ি জুব্বা। আবু বকর সিদ্দিক নবী ইমামতি করে, ইক্তেদা করে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী ইমামতি করে, ইক্তেদা করে নামাজ পড়ে। সব থাকার পরও আবু বকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ পেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে। তোমরা সেই আবার ওখানে যে বসে গেলে কেন ওই কটা ভাই? সেই পেট ওই দেখো ওই জায়গাটা ফাঁকা আছে, চলে যাও। নবীকে ভালোবাসো বলো, কোরআনের মাহফিলে বসো, ডিপাটার উপরে বসুনি, ওখানে চলে যাও। কবরস্থান কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। শুনছেন ভাইয়েরা আব্বাজানেরা, একটু বুঝতে হবে না, ওয়াজ তো অনেক হচ্ছে, আওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ শুনতে হবে। তবে জ্ঞানার হবেন, কারণ আখিরি জামানা, আখিরি জামানা। আল্লাহ নবী বলেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম দুষ্টু জিনগুলোকে সব বন্দী করে পানিতে নিক্ষেপ করেছিল। আখিরি জামানায় ওই জিনগুলো সব ছাড়া পাবে। সুন্দর দাড়ি, সুন্দর টুপি, সুন্দর পাগড়ি, বড় বড় সব মুফতি মাওলানা বুজুর্গ সেজে ঘুরে বেড়াবে, আর আমাদের কাছে এসে কোরআন দেখাবে, নামাজ দেখাবে, দাড়ি দেখাবে, টুপি দেখাবে, শুধু নবী দেখাবে না। শুনছেন তো নাকি? তাই আমাদের উচিত যারা নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে প্রকৃত, তাদের উচিত বেশি বেশি করে উম্মতকে নবী দেখানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন হাকিকাতে নবী। কি বলছি শুনছেন? কোরআন হাকিকাতে নবী। কোরআনটা কি? মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মোহাম্মদ রসুল যা করেছে ওটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাপের বেটা পৃথিবীতে কেউ বলতে পারবে নবী কোরআনের বাইরে কোনো কাজ করেছে? তাহলে কোরআন যদি বুঝতে চাও নবী দেখো, নবী হলো কোরআন। কথা মাথায় ঢুকছে? দিন ইসলামটা কি? মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যা করেছে ওটাই শরিয়ত, ওটাই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে বড় বড় সব দলিল, বড় বড় মুফাসসির, বড় বড় মুফতি, বড় বড় কারি, বড় বড় কিছু দেখানো হবে। নবী বলছে আখিরি জামানায়, কিন্তু আমি রসুল, আমার মোহাব্বত ভালোবাসা ওদের হৃদয়ে থাকবে না। তাই সব থাকার পরও ওরা বলুন জাহান্নামী হবে। খুব মন দিয়ে শোনেন কথাগুলো, কেন আমি জানি আমরা সবাই পাপী, পাপ থেকে কেউ বেঁচে নেই, কিন্তু আমরা জাহান্নামী কেউ বলতে পারবে না যদি আমাদের হৃদয়ে হুজুর থাকে। একদিন না একদিন, আর যদি আল্লাহ ধরেও ফেলে, এই বদমাইশ আব্বাস তুই বদমাইশি করছিস, ধর, যদি ধরেও ফেলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যেন না ধরে, ঠিক তো নাকি? আপনাদেরও যেন না ধরে, বলুন আমিন। যদিও ধরে ফেলে কাউকে, তার পাপের জন্য শাস্তি হবে, ঈমান থাকার জন্য সে শাস্তি খেটে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উবাই যদি হয়, দাড়ি আছে, টুপি আছে, কোরআন পড়েছে, হজ করেছে, না জিহাদ করেছে, দান করেছে, কিন্তু নবী না থাকার জন্য চির জাহান্নামে ঢুকবে আর বেরোবে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? তাহলে প্রত্যেকটা উলামাকে ফলো করতে হবে, প্রত্যেকটা পীর, পীর সাহেব, পীরজাদা, আলেম, ইমাম এখন ফলো করার দিন এসছে। এ আমার সঙ্গে নবীর সঙ্গে জুড়তে চাইছে না বার করতে চাইছে, এটা প্রথম ফলো করো। কি বলছি শুনছেন তো? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইরও তাই রয়েছে, অথচ আপনি জান্নাতি ঘোষণা হলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হলো। এ আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেছিল, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিকের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত আছে, ওটা আমি আবু বকরেরও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আপনার
আপনার কি আছে ওর নাই। আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। আমার নবীর প্রেম ভালোবাসায় আল্লাহ আমায় জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। খুব ঠান্ডা মাথায় শোনেন, প্রত্যেকটা ইমানদার জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইমানদার জান্নাতে যাবেই। যদি ইমানদার নেক আমল করে বেহিসাব যাবে, ইমানদার যদি পাপ করে আযাব খেটে যাবে। বুঝতে পারলাম? আর ঈমান ছাড়া যত ভালো কাজই করুক জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। ঈমানটা কি? নামাজের নাম, রোজার নাম, দাড়ির নাম, টুপির নাম, হজের নাম না। এগুলো ভালো কাজ। নামাজ পড়েছে ভালো কাজ, রোজা রেখেছে ভালো কাজ, হজ করেছে ভালো কাজ, দাড়ি রেখেছে ভালো কাজ, টুপি পরেছে ভালো কাজ। যদি কারো এগুলো না থাকে তার মানে তার ভালো কাজ নেই, সে পাপী, সে জাহান্নামে যাবে। কিন্তু ঈমান যদি থাকে একদিন না একদিন জান্নাতে যাবে। ঈমানটা কি? আল্লাহ ঈমানের মারকাজ করেছে আমার দয়ার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত সওয়াব। এই জায়গায় মক্কায় সওয়াব বেশি, মদিনায় সওয়াব কম। ঠিক তো নাকি? কেন? আমল নেকির মারকাজ হলো মক্কা আর ঈমানের মারকাজ হলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নেকির ব্যাপার বেশি নয়, এখানে ঈমানের ব্যাপার। ঈমান যখন থাকবে সে মক্কায় গিয়ে 1 রাকাত নামাজ পড়লেই তো 1 লক্ষ রাকাত নামাজ সওয়াব পাবে। তাহলে আজকে উলামাদের ওয়াজ শুনতে হবে না? হবে না? হ্যাঁ, মিশর থেকে পড়ে এসছে, মদিনা থেকে পড়ে এসছে, টিভিতে বক্তব্য দেয়, ইন্টারন্যাশনাল বক্তা বলেই ছুটলে হবে? ইন্টারন্যাশনাল কারি কি সুন্দর পড়ছে দেখবি, চ কি পাগড়ি কি টুপি দেখলে হবে না? তার দিলে হুজুর কোথায় আছে দেখতে হবে। কোনটা? আর জোরে বলো। কেন? কেউ যদি নবী, ধরুন আমি ওয়াজ করছি, আল্লাহ তার আগে আমার জবান বন্ধ করে দিক। ধরুন আমি ওয়াজ করছি, আমার যদি কোনো কথা নবীর বিয়াদবিতে হয়, আপনারা যদি বসে চুপ করে চলে যান, আপনাদের কারো ঈমান থাকবে না। শুনছেন তো নাকি? কেন? হুজুরের বিরুদ্ধে কথা হলেই প্রতিবাদ করতে হবে, না ঈমান থাকবে না, কথা শেষ। আমি দুর্বল, আমি কি করব আমি জানি না, ওসব কথা চলবে না আল্লাহর কাছে। আল্লাহ তার বন্ধুকে এত ভালোবাসে, এত ভালোবাসে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলল, মুসা তুমি আমাকে দেখতে পারবে না, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বারবার চেষ্টা করলেন, আল্লাহ আপনাকে দেখব। আমার আল্লাহ পাক বললেন, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দার ভেতর থেকে একটা নূরের ঝলক তুর পাহাড়ে পড়লো। ওটা আল্লাহ নয়, আল্লাহ পাকের সিফাত নূর, আল্লাহ পাকের তাজাল্লি পড়লো। ওই তাজাল্লি দেখে তুর পাহাড় পুরে ছারকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গড়াতে 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 নিচেই পড়ে গেল। আর তুর পাহাড় দাও দাও করে আগুন জ্বলে গেল। যেটাকে আমরা সুরমা বানাই, ওটা হলো আল্লাহ তাজাল্লিতে জ্বলা হলো তুর পাহাড়। তাই সুরমা চোখে লাগালে চোখের বিমার আল্লাহ ভালো করে দেয়। ওটা সেই তুর পাহাড় জ্বলা, আল্লাহ তাজাল্লিতে তুর পাহাড় জ্বলেছে, আল্লাহ নয় এটা। আল্লাহ তাজাল্লি দেখেই মুসা নবী অজ্ঞান। শুনছেন তো? শুধু অজ্ঞান নয়, মুসা নবীর চোখের দিকে যে তাকায় সে অন্ধ হয়ে যায়। কেন? ওই চোখে আল্লাহ তাজাল্লিকে অ্যাকসেপ্ট করেছে। শুনছেন তো নাকি? যে তাকায় অন্ধ হয়ে যায়। মুসা নবী আল্লাহর কাছে এলেন, আল্লাহ আমার উম্মত সব তো কানা হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বললেন, তুমি নিজের চোখের সামনে পর্দা ঢেকে লাও।
পর্দা করে লাও। মুসা নবী পর্দা করে পরিবারের কাছে গেছে। স্ত্রী বলছে, হুজুরে কি অবস্থা, কি হয়েছে? বলছে, প্রাণের স্ত্রী, এই ঘটনা। আমি সংক্ষেপ বলছি, কেন একটু মেয়েরাজের কথা দু কথা বলবো, কি শুনবেন তো নাকি? এই জন্য একটু সংক্ষেপ শোনাতে হচ্ছে কোনো। এই অবস্থা। মুসা নবীকে স্ত্রী বলছে, হুজুর আপনি কাপড় তোলেন, চোখের পর্দা তোলেন। কেন? তোমার চোখের জ্যোতি চলে যাবে। মুসা নবীর স্ত্রী বলছে, আহা, আল্লাহ তো দেখতে পাইনি। যে চোখ আল্লাহ তাজাল্লি দেখেছে, ওই চোখ দেখে দোয়ের স্বাদ ভোলে মিটে, একটা কথা আছে না, একটু তো অন্তরের খিদে মিটুক, তা আপনি তুলুন। তা আমি একটা চোখ বন্ধ করে একটা চোখে দেখি, একটা চোখ যাই যাক, কিন্তু আল্লাহ তাজাল্লি তো একটু দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী চোখের পর্দা তুলেছে, আর স্ত্রী এক চোখ বন্ধ করে এক চোখে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে চোখ চলে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। কিন্তু স্ত্রী বলছে, হুজুর আমার চোখ যাই যাক, কি যে নিয়ামত, আর এক চোখ দিতে রাজি, আবার একবার তুলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখেছে দু চোখ চলে গেছে। মুসা নবী তুর পাহাড়ে এসেছে, আল্লাহ আমার স্ত্রী যদি চোখ চলে যায় তো সর্বনাশ, আল্লাহ আপনি ফিরিয়ে দেন। আমার আল্লাহ পাক তিনি তিনার স্ত্রীর চোখকে ফিরিয়ে দিলেন এবং মুসা নবীকে মোজেজা দিলেন। যার যার চোখ গিয়েছিল হুজুর হাত লাগালেন, সবার চোখের রোশনি ফিরে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবীর চোখে যে তাজাল্লি অ্যাকসেপ্ট করেছিল, আল্লাহ ওটাকে উঠিয়ে নিলেন। আর মুসা নবীর দিকে তাকালে আর চোখ যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতার প্রকৃত মালিক কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা আকীদা রাখবেন তো ভাইয়েরা আমার। আমি যেটা বুঝাতে চাইছি, মুসা নবী আল্লাহকে দেখার শখ করলো, দেখতে পেল কি? পেল না। কিন্তু আল্লাহ বলেছিলেন, মুসা তুর পাহাড়ে আসো। এদিকে আমার নবী পাকের কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে নিয়ে আসেন। আমি আল্লাহ আমার হাবিবকে দাওয়াত দিলাম, আমি আল্লাহ আমার হাবিবকে নিজে থেকেই দিদার দিতে চাই। তাহলে মুসা নবী কি আমার নবীর মতো? জোরে বলে। কিন্তু কিছু মুফতি মাওলানা বলেন নবী আমাদের মতো মানুষ, বলেন না? বলেন না? এই মুনাফিক গুলো চিনা দরকার আছে না নাই? নাই ঈমান থাকবে না যাবে? এদের পাল্লাই পরে যতই নামাজ পড়বেন ঢুকবেন আর বেরোবেন না। কেন? ঈমান নাই। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, কিডনি, হার্ট, এগুলো হচ্ছে সব আমল, এগুলো সব রয়েছে, কিন্তু শরীরের আত্মা নেই, জান নেই। এই শরীরের দাম আছে? বলুন। এই আত্মা জানটা হলো হুজুর ঈমান। কিছু বুঝে আসছে? আর দুটো হাত, পা, চোখ, এগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ইসলামকে নিয়ে আমি বুঝালাম। বুঝাতে পারছি? তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এসেছে আপনার পীরের আওলাদ। এ যুবকেরা, এটা মাদানী বুরাজি মোস্তফা মাদানী দাদোজানের এলাকার মানুষ। আপনারা মনে রাখবেন, গুনাহ করবেন না, গুনাহ করবেন না, গুনাহ করবেন না। যদিও গুনাহ হয়ে যায়, বেঈমান হয়ে মরবেন না। কেন? গুনাহগারের জন্য মাফের রাস্তা আছে, বেঈমানকে আল্লাহ মাফ করবে না। নবীর প্রেম, আদব, মোহাব্বত, এটা হলো ঈমান, এটা হলো সিনার পাওয়ার। যার দিলে যত নবীর প্রেম আদব আছে এবং আল্লাহর ভয় আছে, তার সিনার পাওয়ার তত রয়েছে। আর যে আল্লাহকে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ সূরা রহমানে জানিয়ে দিলে আমি আল্লাহ তাকে একটা নয় দুটো জান্নাত দিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ পাক তিনি তিনার অন্তরের মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দেয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিমরা ভয় করে। যার দিলে আল্লাহর ভয় আছে, জালিম তাকে ভয় করবে। এটা সিস্টেম আল্লাহ তৈরি করে দেয়। আর যার দিলে নবীর প্রেম আদব আছে, তার সিনাকে আল্লাহ মজবুত করে দেয়, ঈমানের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের পুরাতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা,
তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে কি করে উঠাবো? আপনার হাবিব ঘুমাতে লেগেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের কাছে বসে যাও। আমার হাবিবের কদমের নিচে জিবরাইলের মাথার শান একটা পালক রয়েছে, যেটা জিবরাইলের শান সম্মান। যেমন আমরা আমাদের দেশে দেখি এক একটা পুলিশের এক একটা স্টার দেয় না, এটা হলো শান। যে যত তবকার বড় তার ব্যাস থাকে, তাই তো? জিবরাইলের শান হলো ওই পলকটা, একটা জান্নাতি নূরের পলক আছে পাগড়ির মাথায়, যেটা জিবরাইলের সব থেকে শান মর্যাদা তোহফা। এটা বুঝতে পারছি তো? ওই শান মর্যাদা তোহফাটা নিয়ে আমার নবীর পায়ের নিচে তালুতে আস্তে আস্তে ভোলাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলছি মাথায় ঢুকছে? হ্যাঁ, আওয়াজটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলছি বুঝতে পাচ্ছেন? জিবরিল হলো ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার। আর সেই সর্দারের সব থেকে শানওয়ালা জিনিস পালক, নূরের পালক। মোস্তফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আল্লাহ বুলাচ্ছে আমার হাবিবের শানটা, বুঝতে পাচ্ছেন? আজকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বেহুরমাতি একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তারা করছে না করেন? ইসলামের দুশ্মন বেঈমান জালিমরা করছে, করবে। ওটা আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে, যে আমার হাবিবের বিরুদ্ধে বলছে, ইমানদাররা ওর বিরুদ্ধে কি করে দেখি। আমরা প্রেম করি বলি, জমির জন্য মারপিট করি, চাকরির জন্য মারপিট করি, পদের জন্য মারপিট করি, কাফের নেতার জন্য মারপিট করি। বিগত দিন যার জন্য মারপিট করেছিলেন সে এখন অন্য দলে গিয়ে আপনাদের ঘরে গোষ্ঠী সমেত গাল দিচ্ছে, দিচ্ছে না দেয়নি? আমার কথা কষ্ট লাগছে? সবার জন্য মারপিট করি। আমার হাবিবুল্লাহ সামনে যারা গুস্তাকি করছে এই মানবরূপী পশুগুণের বিরুদ্ধে, আমরা কি করি? আল্লাহ পরীক্ষা নেবে বলে এসব মানবরূপী পশু আল্লাহ তৈরি করেছে। শুনছেন না শোনেন না? আমাদের টেস্ট এগুলো টেস্ট। আমরা যদি এদের বিরুদ্ধে সংগ্রাম করি, লড়াই করি, যুদ্ধ করি, আমার আল্লাহ ওই যুদ্ধে যদি আমরা শহীদ হই বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই যুদ্ধে যদি আমরা জয়ী হয়ে গাজী হই, দুনিয়াতে যতদিন থাকবো সম্মান পাবো, পরকালেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো অফার। আমার শুনছেন তো নাকি? আমার বাপ জানেরা শুনছেন তো? এ তো অফার চলছে। কমসে কম যদি আমরা ওই জালিমকে অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরেও সরে যাই, মুখে প্রতিবাদ করি, ইমানটুকু বেঁচে যাবে। যদি প্রতিবাদ না করি ইমান থাকবে না। তাহলে আজকে যারা ওয়াকাফে হাত দিচ্ছে, মসজিদ মাদ্রাসায় হাত দিচ্ছে, মূলত তারা আমার নবীর দিন মানে নবীর বিরুদ্ধেই লাগছে, তাই তো নাকি? তাহলে ওদের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? যদি আন্দোলন না করি তাহলে ইমান আছে প্রমাণ দিতে পারবো না। আন্দোলন করতে হবে, কি হবে না হবে পরের বিষয়, কিন্তু আমাকে দেখাতে হবে আমি প্রেম করি, তাই তো নাকি? কিন্তু এর থেকেও বড় সমস্যা হলো আমাদের ঘরের সেজে বক্তা মৌলী সাহেব সেজে দাড়ি টুপি মাথায় দিয়ে শাসকের টাকা খেয়ে অত্যাচারী জালিমদের টাকায় তৈরি হওয়া বক্তা মৌলী সাহেব যারা আমাদের সিনার পাওয়ারকে কাটতে চাইছে, নবী বিরোধী কথা বলে, এদের বিরুদ্ধে লড়াইটা করা হবে না? কথা বলছে না তো? কই লড়াই হচ্ছে? আমরা তো শুধু দেখছি প্রকাশ্য দুশ্মনদের বিরুদ্ধে লড়াই হয়, ছদ্মবেশী বন্ধু সুরাতে মুনাফেক যারা, তাদের বিরুদ্ধে কই কথা হয়? কই উলামারা কথা বলে? আমার কথা কষ্ট নিচ্ছে না? আমার এই আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? আমি তো এইটাই তো আপনাদেরকে বুঝাতে চাইছি যে আমাদের সিনায় যতদিন পাওয়ার থাকবে, পৃথিবীর সব সুপার পাওয়ার এক জায়গায় হয়ে গেল আমাদেরকে মিটাতে পারবে না। তার একটা চাক্ষুষ প্রমাণ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। পুরো পৃথিবীর সুপার পাওয়ার গুলো এক জায়গায় হয়ে প্যালেস্টাইনের বিরুদ্ধে দীর্ঘ বছর ধরে লড়াই করছে। পৃথিবীর সুপার পাওয়ার গুলো লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করার পরও প্যালেস্টাইন বাসীকে এখনো নত করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? প্যালেস্টাইন বাসীর হাতে না পারমাণবিক শক্তি আছে, না ট্যাঙ্কার আছে, না যুদ্ধের সামরিক জাহাজ আছে, অথচ পৃথিবীর সুপার পাওয়ার যাদের কাছে পারমাণবিক শক্তি আছে,
ট্যাঙ্কার আছে, যুদ্ধের জাহাজ আছে, মিসাইল আছে, সব থাকার পরেও প্যালেস্তাইনবাসীর কাছে পারছে না কেন? একটাই কারণ, এদের কাছে সব থাকতে পারে কিন্তু প্যালেস্তাইনবাসীর কাছে যেটা আছে সেটা এদের কাছে নয়। এদের কাছে বোম থাকতে পারে, AK-47 থাকতে পারে, এদের কাছে পৃথিবীর সুপার পাওয়ার এক হতে পারে, এদের কাছে পারমাণবিক শক্তি থাকতে পারে, জেট ফ্লাইট থাকতে পারে, বিমান থাকতে পারে, রকেট থাকতে পারে, পারমাণবিক শক্তি থাকতে পারে, মিসাইল থাকতে পারে, ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, কিন্তু প্যালেস্তাইনবাসীর কাছে এখনো কিছু নেই। একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। ওদের সিনায় আল্লাহর ভয়, আল্লাহর উপরে বিশ্বাস আর নবীর প্রেম ও আদব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি বুঝাতে চাইছি, আপনাদের যতদিন সিনাই পাওয়ার থাকবে পৃথিবীর সব জালিমরা মিলেও আপনাদের মিটাতে পারবে? কথা বলুন। এই সিনার পাওয়ারটাকে বার করার জন্য জালিম হুকুমাতরা পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে মুনাফেক বক্তা, মুনাফেক মুলি সাহেব, মুনাফেক পীর সাহেব, মুনাফেক পীরজাদাদের অর্থ দিয়ে তাদের ঘরে আপনাদের কাছে পাঠিয়েছে। তারা নামাজের আলোচনা ঘন্টা ঘন্টা করবে, রোজার আলোচনা ঘন্টা ঘন্টা করবে, যাকাতের আলোচনা ঘন্টা ঘন্টা করবে, শুধু আমার নবীর কথা শোনাতে চাইবে না। শুনছেন তো নাকি? কেন? নবীর কথা শুনলেই প্রেম বাড়বে, প্রেম বাড়লেই সিনার পাওয়ার বাড়বে। আর যদিও বা নবীর নাম লেয়, এমন ভাবে লেবে যেন নিজের ভাইকে ডাকছে, তুচ্ছ তাচ্ছিল্য করে। শুনছেন তো নাকি? নবীর সম্মান মাখাম দিতে চাইবে না, উপরন্তু আবার নবীকে শান ছোট করতে চাইবে। এমনও কথা শোনা যায় না নবী মরে গেছে, কি শোনা যায় না? যায় না। এরা হলো জালিমদের অর্থে পরিচালিত বক্তা, আমাদের সিনার পাওয়ার কাটতে চাইছে। এদের বিরুদ্ধে লড়াইটা কারা করবে? কথা বলছেন না কেন? করবেন না লড়াই? করবেন না লড়াই? আগামী দিন ফুরফুরা শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনফারেন্স হবে বিভিন্ন জায়গায়। আমার নবীর শানলে শুধু আলোচনা হবে সেখানে, কোরআন থেকে হাদিস থেকে আমার আল্লাহ নবীকে কত শানওয়ালা করেছে, সেসব প্রোগ্রামে আপনাদের যেতে হবে না? হবে না? সেখানে গিয়ে তাকবীর দিতে হবে, আল্লাহর তাকবীর, নবীর তাকবীর দিতে হবে। কথা বুঝে আসছে? এবং গুস্তাখে রাসূলদের ওখান থেকে হুঙ্কার দিতে হবে, শুধরে যাও, সাবধান হয়ে যাও, নাই তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, দাড়ি টুপি পাগড়ি থাকলেও তোমাদেরকে ছাড়বো না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, মাথায় ঢুকিয়ে নেন, কেন সিনা শক্তি যদি চলে যায় সব শেষ হয়ে যাবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আর এক রাতের মধ্যে রয়েছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও জিবরাইল, আমার হাবিবের কদমে বসে যাও, আমার হাবিবের কদমে আস্তে আস্তে চুমা দিতে থাকো। ভাবছেন কি বলছি আমি? আমার নবীর কদমে জিবরিল চুমা দিচ্ছে। আমরা যদি নবীর কদম পাই চুমা দেবো না? দেবো না? লোক ফতোয়া দেবে, শিরক হয়ে যাবে, শিরক, মাথা হ্যাট হয়ে যাচ্ছে শিরক। এই হচ্ছে মুনাফেক গাদ্দারিরা। শুনছেন না? শোনেন না? খারাপ নেবেন না তো, এটা কথা বলবো, খারাপ নেবেন না তো। এরা বিবির কাছে মাথা নত করে, হুজুরের বেলায় মাথা নতদের কষ্ট হয়। আমি এর চেয়ে বেশি আর বলবো না, কেন আমার বাপ জান গুণ আছে, কিন্তু শরিয়ত জানার জন্য একটু বললাম। যত অ্যালার্জি এদের নবীর উপরে, আর সাহাবা, নবীর আহাল, ওলি আউলিয়াদের বিরুদ্ধে। কেন? ওলি আউলিয়ার আপনাদের ঘরে নবী চিনাবে। শুনছেন তো নাকি? আল্লাহ নবী, নবী দয়া নবী উঠে বসলেন, হযরতে জিবরাইল সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিল। হযরতে জিবরাইলকে আমার নবী পাক বলতে লাগলেন, ও হযরতে জিবরাইল, কি খবর নিয়ে এসেছো? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, মুবারকবাদ আপনাকে। আমি জিবরিল আল্লাহ পাকের কথা আপনার কাছে নিয়ে এসি, আপনার কথা আল্লাহর কাছে পৌঁছে দিই। কিন্তু আমি জিবরিল, আমারও কোনোদিন এই সৌভাগ্য হয়নি যে সৌভাগ্য আজকে আপনি পেতে চলেছে। কি খবর রে জিবরিল? বল রে বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক খুশি হয়ে গেলেন, আমার নবী পাক রেডি হয়ে গেলেন, বুরাক ইন্তজারে রয়েছে, আমার নবী পাককে বুরাকে উঠাতে যাবে। হঠাৎ করে বুরাক মাথা লড়া দিচ্ছে, বুরাক মাথা লড়া দিতে লেগেছে। খচ্চরের থেকে কিছুটা বড়, কমন করে গাধার থেকে কিছুটা ছোট, একে বলা হয় বুরাক। বুরাকের নজর যত দূর যায়, এক কদমে তত দূর চলে যায়। এমন একটা গতিশীল আল্লাহর সৃষ্টি জন্তু, আল্লাহর সৃষ্টি নিয়ামত পশু, যাকে বুরাক বলা হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে জিবরাইল বলতে লেগেছে, বুরাক রে, তোমার পিঠে কে উঠতে চাইছে তুমি জানো? কেন তুমি নাকে উঠাতে চাইছো না? কেন তুমি নিতে চাইছো না? কেন তুমি মাথা লড়া দিচ্ছ যে তুলবো না কেন বলছো? এ যুবকেরা, তরুণেরা, বুরাক ওই সময় বলতে লেগেছে, জিবরাইল রে, আমিও জানি ইনি কে, ইনার জন্যই তো আমাকে বানানো হয়েছে, ইনাকে না বানালে আমাকেও বানানো হতো না। ও জিবরাইল, শুনে রেখে দাও, ইনি হলেন আখরি নবী, নূর নবী, আল্লাহর দোস্ত সৈয়দুল মুরসালিন। তাহলে সব যখন জানো, কেন তুমি তুলতে চাইছো না? বুরাক ওই সময় বলতে লেগেছে, এই সুযোগটাকে আমি একটু কাজে লাগাতে চাই। কি সুযোগ? আমার দয়ার নবী এখন বড় খুশিতে আছে, আল্লাহ দিদারে যাচ্ছে। আমি বুরাক এই সময় একটা ওয়াদা নবীর থেকে করিয়ে নিতে চাই। কি নিতে চাও? যে বুরাক ওই সময় বুরাক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। জান্নাতে যত বুরাক আছে, ওই বুরাকগুলোকে যখন বলা হয়েছিল তোমাদের মধ্যে থেকে একজনের পিঠে আমার হাবিব এসে আমি আল্লাহ আমার দিদারে আসবে, ওই সময় সমস্ত বুরাকগুলো আপনার দিদারের জন্য, আপনাকে নিবার জন্য কেঁদেছিল। আজকে সেই সৌভাগ্য আমার কপালে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনাকে ওয়াদা করতে হবে, জান্নাতে যখন আপনি বুরাক চাপবেন, দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর, ওই দিন আমার সামনে অন্য বুরাকে উঠলে আমার দিলটা ভেঙে চুরমার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওয়াদা করুন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে উঠবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মৌকাটা আমি কাজে লাগাতে চাই। আল্লাহ নবী বুরাকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বুরাক রে, আমি কথা দিলাম আমি তোমার পিঠে শোভন করব। আরো জোরে বলুন সুবহান। ভাবুন, আমরা মানুষ শ্রেষ্ঠ মখলুক, বোরাকের থেকেও মানুষ শ্রেষ্ঠ। আজকে মানুষে নবী চিনতে পারলাম না। মানুষে নবীর ইউনিফর্ম পরে মৌলানা মুফতি পীর সাহেব দাবি করে নবীর কথা উম্মতকে শোনাতে চাইছি না, নবীর বিরুদ্ধে কথা বলছি। আর আমরাও এমন উম্মত হয়েছি, নবীর দুশ্মন গুলোর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। আমরা কথা বলে বসে থাকবো? ইমান ঠিক করুন, মজবুত হন আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, মজবুত হন। দুনিয়া দুদিনের, কার কখন নিঃশ্বাস চলে যাবে কেউ জানে না। কবরে কিন্তু ভাইটাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? বলুন, রব কে? মুখ খুলে বলে, রব্বি আল্লাহ। উত্তর সঠিক না ভুল? সঠিক। দ্বিতীয় মোর্দা আর একজনকে ধরুন, জিজ্ঞেস করা হচ্ছে, মান রব্বুকা, তোমার রব কে? সে বলছে লা আদরি, জানি না। উত্তর ভুল না ঠিক? ভুল। ও ভুল বলার জন্য ওকে কি আল্লাহ শাস্তি দেবে? কথা বলে না। এ ঠিক বলার জন্য আল্লাহকে কে জান্নাত রেহাই দিয়ে দেবে? না। মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ ছেড়ে দেবো, আপনাকে চেনে তো? আল্লাহ বলবেন না, দাঁড়া, এখনো প্রশ্ন বাকি আছে। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? এসব সিস্টেম কে তৈরি করেছে? আমি না, আল্লাহ। আল্লাহ তৈরি করেছে। আল্লাহ তার হাবিবকে সানালা করছে, আমার অসুবিধা হচ্ছে কেন? আল্লাহর হুকুম যদি আমি মানতে চাই, তাহলে আল্লাহ দিয়া সান নিয়ামতটা মানবো না?
কি গো কথা বলেন, মানবো না মানবো না? হ্যাঁ যুবকরা, মনে রেখে দিও, জিন্দেগিতে তোমার আমার চলতে কি অনেক ভুল আছে, ভুল করছো। হুজুরের বিরুদ্ধে যেন না হয়ে যাও। হুজুরের বিরুদ্ধে যে হবে তাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দাও। সে তোমার বন্ধু হোক, ব্যবসায়ী হোক, কারবারি হোক, পরিবার হোক, যাই হোক। হাতটাকে তোমার রাজনীতির লিডারও যদি হুজুরের বিরুদ্ধে হয়, বেরো বেরো, সঙ্গে সঙ্গে বাদ। কথা শুনছেন না শোনেননি? তাহলে জানবে তোমার ঈমান আছে। আর এরপরও যদি তুমি তাকে হই হই করো, তোমার ওই মুনাফেকি আল্লাহ চেনে, অন্য কেউ না চিনলো আল্লাহ চেনে এ মুনাফেক। আচ্ছা বলেন তো আব্বা জান, আপনার বিরুদ্ধে যদি কেউ হয়, আপনার ছেলে যদি তার সঙ্গে মেশে, আপনারা খুশি হবেন? একদম বাপ হিসাবে বলেন, খুশি হবেন কি? মনে দুঃখ হবে না? হবে না? আরে হাজারো বাপ কুরবান হয়ে যাক আমার নূর নবীর কদমে, আমার নবীর বিরুদ্ধে কেউ হবে, আপনি তার সঙ্গে মিশলে আমার নবী যদি দুঃখ নাও পায়, আমার আল্লাহ বলছেন হাবিব আমি তাদেরকে মাফ করবো না, তোমার চোখের আড়াল থেকে তাদেরকে জাহান্নামে দেবো, তোমাকে দেখাবোই না। শুনছেন তো নাকি? একটু সাবধান হন, আখরি জাবানা, পেটের জ্বালায় জাহান্নামে না যেতে হয়। কিছু না থাকে পানি খেয়ে পেট ভরিয়ে রাখে, রোজা রেখে পেট ভরিয়ে রাখেন, কি বলে শুকিয়ে থাকেন। গাছের পাতা খান, গাছের পাতা খান, যদি আল্লাহ খাওয়ায় ওইটাই খেয়ে থাকুন। নানা রকম কাঁচা সবজি শাক খাওয়া যায় না, যায় না, কিন্তু তা বলে নবীর বিরুদ্ধে গিয়ে কুরমা পুলুয়া খেয়ে হারামে খেয়ে জাহান্নামে যাওয়ার দরকার, এটা মনে রাখবে। আত্মীয়তা করছে, আত্মীয়তা বিয়ে বাড়ির দাওয়াত দিয়েছে, হুড়মুড় করে চলে যাচ্ছ, গপাগপ যে খেয়ে চলে এসছো, কে দাওয়াত দিল? তোমার আত্মীয় হয়তো কি হয়েছে খোঁজ নিয়েছো, সে তোমার নবীর পক্ষে না বিরুদ্ধে? খোঁজ নিয়েছো? দেখো দেখো, আমি আমার কথা বলছি, এমন এমন বাড়ি থেকে বিয়ের দাও সবাই চলে যায়। আল্লাহ শুকরিয়া, অহংকার নয়, এক ঘরে হয়ে থাকবো তাও ভালো, খাবার দরকার নেই, আল্লাহ কম খাওয়াচ্ছে। এই তো বাড়িওয়ালা কত কি করেছিল, ফল টল এটা সেটা করেছে, খেলাম, শুধু বসে মনে দুঃখ পাবে। 3 কুয়া কি 4 কুয়া, এখন কি ফল চলছে জানেন? কমলা লেবু, সিজনের ফল খেতে হয়, মনে দুঃখ পাবে, খেলাম। যত কম খাবেন তত ভালো থাকবেন, এটা মাথায় ঢুকিয়ে নেন। যত কম খাবেন তত ভালো থাকবেন। আগেকার মানুষরা 100 বছর 110-15 বছর ব্যস্ত, আপনারই দাদুরা বেঁচে থাকতো, ঠিক না বেটি? আপনার এলাকা অনেক বুড়ো এখন আছে, হয়তো 95, 90, 100 বছর বয়স। কেন? কম খেয়েছে। যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত ঘরটা আস্তে আস্তে ডাক্তারি ওষুধখানা ফার্নিশ হয়ে যাবে। আমার কথা নিতে পারছেন তো নাকি? হ্যাঁ। আর তেল ছোঁবেন না, তেল দেবেন না, বিনা তেলের তরকারি খান। ওই তেল নয়, বিষ, জানবেন ওটা বিষ দিচ্ছেন। সরষে তো বলছে, সয়াবিন তেল তো বলছে, ওটা পুরো বিষ একটা। এবার একদিনে ছাড়তে পারবেন কি? পারবেন না। আস্তে আস্তে কমান, আস্তে আস্তে কমান, আস্তে আস্তে কমান, আস্তে আস্তে কমান। একদিন আপনার সামনে আপনার পরিবার দেখবেন তেল ছাড়া তরকারি দেবে, আপনি খেয়েও বুঝতে পারবেন না, এর তেল দিন আরো টেস্ট লাগবে, তখন দেখবেন ওইটাই ভালো লাগছে। কথা কি খারাপ লাগছে? কেন? মুখ বড় খাতারনাক জিনিস ভাই, একে যদি কন্ট্রোল না করা যায় এ জাহান্নামে নিয়ে যাবে। আগে 70% পাপ হয় মুখের জন্য, 70% পাপ হয়। 100-র মধ্যে 70% আসামি হচ্ছে, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ আমাকেও হিদায়ত করেন, আমাদেরকেও হিদায়ত করেন, বলুন আমিন। তা আমি কি কথা বলছিলাম? বোরাক তাহলে এই বাহানায় রেডি। কেন? সুযোগে থাকতে হয়, ঠিক তো নাকি? কেন? এখন হুজুর যে খুশিতে আছে আল্লাহর দিদারে, এখন যেটাই বলবো, আরে বাবা চ চ, ঠিক আছে যা। এজন্য বুড়া দেখছে এই একটা সুযোগ হুজুর কাছে
এই নিয়ামতটা নিয়ে নিবার যে আপনি আমার পিঠে চাপবেন, অন্য কারো পিঠে চাপবেন না। আল্লাহ নবী তার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে যা, আমি তোর পিঠেই চাপবো। বুড়াক আমার হুজুরকে তুলে একদম দ্রুত গতিতে রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে মদিনা শরীফে এসেছিলেন, অনেক বড় কথা, মদিনা শরীফে এসেছিলেন, কথা বুঝে আসছে। ওখানে 2 রাকাত নামাজ, ওখান থেকে একটার পর একটা নবী আলাইহিস সালামের দরবার, এমনকি যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছিলেন, প্যালেস্তাইনের মধ্যেটা আছে, ওই জায়গাতে আমার হুজুরকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেখানেও 2 রাকাত নামাজ পড়ালেন। অনেকে বলে না ওলি আল্লাহদের দরবারে যাওয়া যাবে না, বলে না ওলি আল্লাহদের দরবারে গিয়ে সে জায়গায় আল্লাহর মাহবুবদের দরবারে গিয়ে 2 রাকাত নামাজ নফল পড়া এটা নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সুন্নত? আমার নবীর সুন্নত। তাহলে আমাদের ঘরে এরা কেমন গুমরা করছেন দেখছেন। ওলিদের ফয়েজ নেবে, এই হিজলিতে আল্লাহর ওলি আছে। আমার দাদা, আপনাদের দাদা, আপনাদের তো নাকি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুর টাউনে যাবে, যে আল্লাহর কিবলামুখী হয়ে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ, কার জন্য? আল্লাহর জন্য। কি শুকরিয়া, আল্লাহ আপনার মাহবুবের কাছে আপনি এনেছেন, তাই আপনার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়লাম নফল, পড়ে নিয়ে জিয়ারত করে দোয়া চাইবেন, ওটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরে কি শিখাচ্ছে? ওলি আল্লাহদের দরবারে যাওয়া। একটা হাদিস শোনাচ্ছে, 3টে জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে বেরোলে হারাম হবে। কি 3টে জায়গা? মক্কা শরীফ, মদিনা শরীফ, মসজিদে আকসা। আরে এটা তো নামাজের নিয়তে অন্য জায়গায় যাওয়ার নিষেধ আছে। আমার গ্রামের ছোট মসজিদ, শহরে পাকা মসজিদ, কেউ যদি বলে ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হবে, এই মসজিদকে অপমান করা হলো, এটা যাওয়া হারাম। জিয়ারত কোথায় আর নামাজ কোথায়? কোথাকার হাদিস কোথায় জুড়ছে দেখেছেন? আপনারা আম্মানুষ বুঝতে পারবেন। তাহলে এজন্য আমাদেরকে ফলো করতে হবে ওলি আউলিয়াদের বিরুদ্ধে যারা, তারা আমাদের নয়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন এবং নবী হাদিসে বলেছেন, যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ লড়াই করব, যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আউলিয়া কারা? যারা নবীর সুন্নতে জিন্দেগি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যাদের কাছে আছে, কথা মাথায় ঢুকলো, সেই নবী। আসেন আমার নবী পাকের দিকে ফিরে যান। আল্লাহ নবী মেরাজের দিকে রওনা দিলেন। আজকে যে প্যালেস্তাইনের মসজিদ, মসজিদে আকসা, ওই জেরুজালেমের মসজিদ, ওটা হলো আমাদের প্রথম কিবলা। মসজিদ আকসাতে আমার নবী পৌঁছে গেলেন। আমার নবী পাক গিয়ে দেখতে লেগেছেন সমস্ত নবী আলাইহিস সালামরা মসজিদে আকসাতে কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা, আজকে আমার নবীর আলোচনা হবে। এই জায়গায় প্রচার হয়েছে, পোস্টার করা হয়েছে, মানুষকে জানানো হয়েছে, তাই আপনারা সবাই এসে হাজির হয়েছেন। কিন্তু আমার নবী মসজিদে আকসায় যাবে। নবী আলাইহিস সালামরা কি করে জানলো? এক একটা নবী এক একটা দেশে কবর হয়েছে, এক একটা নবী এক একটা দেশে রওজা হয়েছে। তাহলে আমার নবী অমুক দিন অমুক টাইমে মসজিদে আকসাতে আসবে, এটা নবী আলাইহিস সালামরা কি করে জানলো? এ যুবকেরা শুনুনেরা, শুনে রেখে দাও, সমস্ত নবী আলাইহিস সালামরা তিনারা কবর মুবারকে জিন্দা রয়েছে। সমস্ত নবী আলাইহিস সালামরা যদি কবর মুবারকে জিন্দা হয়, সমস্ত নবীদের নবী কে? বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি আমাদের নবী, না আদম নবীরও নবী? একটু আওয়াজ দেবেন। আদম থেকে ঈসা নবী আলাইহিস সালামগণ সকলের নবী হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের নবী তো নাকি? ফেরেশতাদের নবী। আর এত সম্মান ওলামা নবীকে বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছে। তাহলে মূল মালিক কে? আল্লাহ। বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলছে আমার হাবিব তিনি হলেন নবীদের নবী, তাই সমস্ত নবী আলাইহিস সালাম সেখানে ইন্তজারে আছে।
সৈয়দুল মুরসালিন আসছে, ইমামুল আম্বিয়া আসছে, সবাই কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। ইমামতির জায়গাটা ফাঁকা, ইমামতির জায়গা ফাঁকা। ইমামতি কে করবে ভাই? মুসল্লিদের মধ্যে যে সম্মানীয় সে তো প্রথম কে সব থেকে ভালো কোরআনের মুখস্থ আছে, কে সব থেকে বেশি সুন্দর পড়তে পারে। এখানেও যদি সবাই এক হয়ে যায়, কার লেবাস ভালো এখানেও যদি এক হয়ে যায়, কাকে দেখতে ভালো এখানেও যদি এক হয়ে যায়, একটার পর একটার পর যেতে যেতে সব থেকে দামি সম্মানিত যিনি, তিনি তো পড়াবেন নাকি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের হাত মুবারককে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বললেন, আপনি ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় কি, আদম থেকে ঈসা নবী সব নবীদের থেকেও দামি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা, এ মানবী বাকি প্রেমিকেরা, আল্লাহ নবীর ইক্তিদা করে নামাজ আদায় হয়ে গেল। নামাজ হয়ে যাবার পর অনেক বড় কথা নবীরা সব খুতবা দিতে লাগলেন। এক একটা নবী আলাইহিস সালাম বক্তব্য দিতে লেগেছেন। আমার নবী পাকও বক্তব্য দিয়েছে, অত বিস্তারিত যাচ্ছি না। আমার নবী পাক ওখান থেকে প্রথম আসমানে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, প্রথম আসমানে গিয়ে আমার নবী পাক যখন যান, প্রথম আসমানে আব্বা যান আদম সাফিউল্লাহ তিনি ওখানে ইন্তজার করছে। মসজিদে আকসাতেও ছিলেন, ওখানেও চলে গেলেন। কি ব্যাপারটা হলো কিছু বুঝছেন তো নাকি? মসজিদে আকসাতেও বাপ আদম ছিলেন, ওখানেও প্রথম আসমানে নবী বুরাকে করে যাচ্ছে, গিয়ে দেখছে আগে কে? বাবা আদম যে হাজির। আমার নবী যেই যাচ্ছেন, আমার নবীকে বাবা আদম মুবারকবাদ দিচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছে, আহলান সাহলান, মুবারক, মুবারকবাদ আপনাকে, আপনি ধন্য, আপনি ধন্য, আল্লাহর মেহমান আপনি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। খুব ভালো করে বুঝবেন, আমার নবী যাচ্ছে বুরাকে করে, নবী যাচ্ছে বোরাকে করে, এটা আল্লাহর সৃষ্টি। আর বাপ আদম যাচ্ছে রুহানি ক্ষমতাতে, তাই আগে পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোরাকের থেকেও রুহানি ক্ষমতা, স্পিরিট বেশি না কম? তাহলে বাপ আদমের রুহানি ক্ষমতা যদি এই হয়, তাহলে আমেনার লালের রুহানি ক্ষমতা কতটা? কিছু মাথায় ঢুকছে? হায় হায় হায়, আমার রাসূল চেনেন। এই ওয়াজ উম্মতকে শোনাও। হ্যাঁ, নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনারও দরকার, হজের আলোচনাও দরকার, ইসলামের সব বিষয় জানা দরকার, ঠিক না বেটি? কিন্তু সব বিষয়টাকে এক জায়গায় করে 40 ভাগ হবে, আর আমার নবীর আলোচনা 60 ভাগ করতে হবে। শুনছেন তো নাকি? মসজিদে জুম্মায় 4 জুম্মাতে 1 মাস হয়, 3 জুম্মা নবী শোনাও, 1 জুম্মা বাকি আলোচনা করো, পরের মাসে আবার 3 জুম্মা নবীর আলোচনা করো, 1 জুম্মা অন্য বিষয়ে আলোচনা করো শরীয়তের, আবার পরের মাসে 3 জুম্মা নবী শোনাও। নবী শোনাও এদেরকে, নবী। এই যুবকগুলো দিলে নবী ঢুকাও, এদের সিনায় এত পাওয়ার আসবে, পৃথিবীর কোন জালিম নেই আমার ইসলামকে বা আমার কওমকে মিটিয়ে দিতে পারবে। শুনছেন তো নাকি? আর তোমরা নবী শোনানো ছেড়ে দিয়ে ওইটুকু বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়েছে, ওই দেখো ওই বাচ্চা মোবাইল নিয়ে বসে আছে, বসে দেখো দেখো দেখো। ওর ক্ষতিটা কে করছে বলো? ওর আব্বা আম্মা, ঠিক না বেটি? ওই ক্ষতিটা কে করছে? ওর আব্বা আম্মা। ওর আব্বা আম্মা আমাকে পছন্দ করলেও কি না করলো আমার যায় আসে না, ও নবীর উম্মত, আল্লাহর বান্দা, তাই ওর ভালোর জন্য বললাম। ওর উচিত ওর বাপ মার আমার বাচ্চাকে নবীর জীবনী গলায় দেওয়া, পাশাপাশি দুনিয়াতে আমার বাচ্চা যাতে জজ হয়, উকিল হয়, ডিএম হয়, বিডিও হয়, পুলিশ অফিসার হয়, এগুলো দরকার আছে না? না, হ্যাঁ। কিন্তু নবীর জীবনীর সাথে সাথে দরকার, নবীর জীবনী পড়বে যে সে কখনো জালিম হবে না। শুনছেন তো নাকি? আর ওটাও দরকার, পাশাপাশি দুনিয়াদারিতে এগুলোও দরকার আছে, তা করবে না। তাহলে বলুন আমার কম কি ক্ষতি কারা করছে? কিন্তু সময় তো কমের দিকে, একটু সালাম পড়ালি, ইয়া নবী সালাম
ওপর থেকে নেমে আসো, ঢিপিতে উঠবে না, ওপর থেকে নেমে আসো। এগুলো আপনারা বলতে পারেন তো একটু, আমি কতবার বলবো না? শুনবে না আপনাদের কথা? আপনাদের কথা শুনবে না? হ্যাঁ কি গো বলবেন তো, শুনবে না? তাহলে ভালোবেসে বলুন, অত তারা হাঁকার মারছেন কেন? ভালোবেসে বলতে হয়, আমাদেরই তো সন্তান তারা, মানুষ মত তো ভুল হয়, বুঝাতে হবে। তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া হাবিব। এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এরও বিরোধী হয় না, হয় না? দাঁড়িয়ে সালাম দেওয়া বিরোধী যারা করে, এরা হলো বিয়াদব বা গুস্তাগে নবী, এরা নবীর গুস্তাক দুশ্মন এরা। আমরা দাঁড়িয়েছি কেন ভাই? নবীর প্রেম, নবীর আদবে, ঠিক আছে? নবীর প্রেমের জন্য, আদবের জন্য দলিল লাগে না। সাহাবা হুজুরদের ঘরে দেখুন না, আমার নবী থুতু মুবারক ফেলছে, সাহাবা হুজুররা হাত পাচ্ছে, হুজুর আমার হাতে দেন। এর কোনো দলিল আছে যে আল্লাহ বলেছে বা নবী বলেছে আমি থুতু ফেলে নিবি? না, এটা প্রেম, এটা প্রেম। শরিয়ত এখানে থাকে, প্রেম এখানে থাকে। এটা ইমানের সঙ্গে কানেকশন, এটা ইমানের সঙ্গে কানেকশন, আদব ও প্রেমটা। কিন্তু কেউ যদি না দাঁড়ায়, বিরোধী যদি না করে, তাকে আমরা কিন্তু মুনাফেক বলতে পারি না। তার কোনো অসুবিধা থাকতে পারে, বা তার ইচ্ছায় বসিয়ে দেবো, সেটা তার প্রেম তার কাছে। কিন্তু যারা বিরোধী করবে তারা হলো মুনাফেক, গোস্তাখে রসুল। এরকমও মুসলিম সমাজে আছে না নাই? এদের থেকে দূরে থাকতে হবে। না এরা আমাদেরকে নামাজ দেবে, দাঁড়িয়ে দেবে, টুপি দেবে, মেন সিনার পাওয়ার ইমানটা কেড়ে নেবে। কথা কিছু বুঝে আসলো? সবকিছু দেখবেন, একটা শপিং মল বেরিয়েছে দেখবেন, জামা কাপড় সব কিনে নিয়ে এলেন, যদি ঠিকভাবে আপনি বিল পে না করেন, তাহলে গেটের যে দরওয়ান আছে সে কি করবে? কেড়ে নেবে, কেড়ে নেবে। তাহলে এই যে জিনিসপত্র যা করলেন, এটা হলো নামাজ, দাঁড়িয়ে টুপা, আর বিলটা হচ্ছে ইমান। বুঝাবার জন্য বলছি, ওটা সব জায়গায় দরকার, না হয় নামাজ রোজা সব কবরে বেকার হয়ে যাবে। আমি একটা কথা কবরের বলতে গিয়ে কিন্তু অন্যদিকে চলে গেলাম, একটু ক্লিয়ার করে দেবো। কিন্তু আমার ওই যুবকটা আবার ওখান থেকে ফটো তুলছে, আমি মানা করছি, তোমরা শুনছো নি কেন? এত জলসায় গিয়ে গিয়ে বারণ করছি যে জলসা কোনো ফটো করুনি ভাই, জলসা কোনো ফটো করুনি, কেন এরকম করছো? সকলে পড়েন নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। বলুন বলুন, নবী সবকিছু মদিনা থেকে দেখতে পায়? ঠিক করে বলুন, বিশ্বাস আছে আপনাদের? আর না শুধু আবেগে পড়ছেন? আমার নবী মদিনা থেকে সব দেখতে পান। কিন্তু নবী যে দেখতে পান, এই দেখার ক্ষমতাটা নবীকে কে দিয়েছে? আল্লাহ। এখন কেউ বলবে আল্লাহ সব দেখতে পায়, নবী সব দেখতে পায়, তোমরা এক করে শিরক করে দিলে কেন? ভয় দেখাতে পারে না? পারে না? তা একটু খুলে বলে দিয়ে যাই।
আল্লাহ দেখতে পায়, নবী দেখতে পান, দুটো এক নয়। নবী সব দেখতে পান, নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আর আল্লাহও সব দেখতে পান, আল্লাহকে কেউ ক্ষমতা দেন, তিনি খোদ মালিক। তাহলে পার্থক্য হলো না? হলো না? যেখানে পার্থক্য হয় সেখানে শিরক হয় না। ঠিক আছে? আল্লাহ শোনেন, নবীও শোনেন। আল্লাহ অন্তরের খবর জানেন, নবী অন্তরের খবর জানেন। কিন্তু নবী জানেন, আল্লাহ জানার ক্ষমতা দিয়েছেন। কথা মাথায় ঢুকছে? আর আল্লাহ জানেন, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তাহলে পার্থক্য আছে না নাই? তাহলে শিরক নাই। কিন্তু আমার নবীর বিষয়ে লোক সমালোচনা করে না? করে না? নবী অন্তরের খবর জানে না, নাউজুবিল্লাহ। যদি কেউ কথা ধারণা করে, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। নবী অন্তরের খবর জানেন, এই খবরটা জানার ক্ষমতা নবীকে যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ অন্তরের খবর জানেন, এ ক্ষমতা আল্লাহকে কেউ দেয়নি, তিনি খোদ মালিক। কথা মাথায় ঢুকেছে? আসেন সকলে পড়েন, ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয় অনির্মণি। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। সকলে গায়ে গায়ে বসুন বালাগাল। আহা দোয়া করো। জি জি আচ্ছা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আস্তে আস্তে। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার নবী রয়েছেন, মদিনা রওজা মুবারক, কি ওটা জান্নাত নয় তো? আবার কি কি ওটা জান্নাত তো।
ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহ তুলে নেবে, ওটা ধ্বংস হবে না জায়গাটা, জানো তোমরা? ওই জায়গাটাকে আল্লাহ সম্পূর্ণ তুলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাগার রওজায়ে পাকে, আমি নাজ শরীফ পড়ছি, নামাজেরও ব্যাপার আছে, এর মধ্যে একটা কাজও আছে। এই গোরস্থান কবরস্থান আমাদেরও যেতে হবে একদিন, ঠিক তো নাকি? একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হয়। কি করতে শরীক হবেন না? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হয়। জাগার রওজায়ে পাকে খৈরুল ওয়ারা ও জন্নত नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। मुहम्मद की अज़मत को क्या पूछते हो, मुहम्मद की अज़मत को क्या पूछते हो, क्यों साहिबे काबा কনসেন্ট্রেটে। আমার নবী হলেন কাবা সাহেব, কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। मुहम्मद की अज़मत को क्या पूछते हो, क्यों साहिबे काबा कॉन्सेंट्रेटे। बसर की सरे अरसे मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, আমি একটু রসুলের ব্যাপারে একটু বড় জোরে জোরে কথা বলে ফেলি। মানে হুজুরের দুশ্মন যে হয় তাকে ওই মিষ্টি কথা দিয়ে আমি কথা বলতে পারি না, একটু কড়া কড়া ভাষা বলে ফেলি। এতে আপনারা কষ্ট পান নাকি? মনে রাখবেন, কোন মাদ্রাসায়? আচ্ছা, আল্লাহ হাফেজে আলেমে হাক্কানি করে কাঞ্চনপুর মাদ্রাসা আছে, সেখানে এই বাচ্চাটা পরে দোয়া করবেন, আল্লাহকে হাফেজে আলেমে হাক্কানি নবীর গোলাম করুক। বলুন আমিন। ব্যাস, এই একটা দোয়া সব থেকে বড় দোয়া। যে নবীর গোলাম হবে সে প্রকৃত আল্লাহর দাস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইয়েরা আমার, সংক্ষেপ করব।
আমি একটা শুধু ছোট্ট কথা বলে চলে যাব। আমার নবীকে যারা কষ্ট দেয়, নবীর সঙ্গে যারা বিয়াদবি করে, তাদের বিষয়ে আল্লাহ কি বলেছে শুনবেন না? হ্যাঁ, আমি তো খুব হালকা হালকা বলি, আমার আল্লাহ তো আরো বড় কথা বলেছে। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীকে খুব ছোট বড় কথা বলতো। কথা বুঝলেন? আমার নবী মনে কষ্ট পেতেন, আল্লাহ পাক আয়াত নাজিল করতেন, হাবিব ওয়ালিদ বিন মুগীরা আপনাকে ছোট বড় কথা বলছে, মনে কষ্ট নেবেন না। ও বদমাইশ, ও জুলুম করে, ও হারাম খায়, ইত্যাদি ইত্যাদি। ওর তারিফ, ওর বিষয় বলতে 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 আল্লাহ বলছে, হাবিব ওয়ালিদ বিন মুগীরা হলো জারজ সন্তান। শুনছেন কি বলছি? কি বলল? কোরআনে আল্লাহ বলছে। তাহলে নবী যারা বিয়াদবি করে, বিরোধী করে, তারা কি? এরম যদি জারজ সন্তান যদি ইমাম হয়ে যায়, মুসলিম সমাজ বাঁচবে না যাবে? কথা বলেন। এরকম জারজ সন্তান যদি মৌলানা মুফতি বক্তা হয়ে যায়, এ কম ধ্বংস হবে না? হবে না? আমার কথা বুঝতে পারছেন তো? একটু কড়া লাগছে? আরে আল্লাহর কোরআন বলছে, কড়া লাগছে নাকি? এরকম আছে না নাই নবীর সাথে বিয়াদবি করা? তারা যদি আমাদের পিছনে, তাদের পিছনে আমরা ছুটি, ধ্বংস আছে না নাই? তোমার এই মাদারীপুরের জলসায় এলে আমার অনেকে সমালোচনা করে, কেন আমি একটু বেশি নবীর কথা বলি, অনেকের আবার রাগ হয়, অনেকে আবার ভেসে ভেসে বলে শুধু নবী নবী করলে হবে, বেশি বেশি বলে। শুনছেন না? ওই শয়তান, নবী নবী করবো না তো কি করবো? না বলে শুধু নবী নবী করলে। হ্যাঁ, শুধু নবী নবী করলেও তকদির খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রমাণ দেবো, একটু বলেন না। হ্যাঁ কি না? এক ইহুদি ঘরের যুবক, ইহুদি, আমরা তো মুসলমান ঘরের ছেলে, ঠিক না বেটা? আপনার বাপ দাদু নানা নানি সব আল্লাহ করে, নবীও আল্লাহর পাগল ছিল না? সব জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহ করে জান্নাতি ঘরের ছেলে, ইহুদির ছেলে। এবং ইহুদিদের একটা বড় আলেম ছিল তার আব্বা, যুবক ছেলে, তাজা খুন, বাজারে ঘুরছে, আর আমার নবীকে দেখেছে। আমার নবীকে দেখেই তো দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিষয় আজকাল বলার সময় নেই না। এই ইহুদি কথা, নবীর হুলিয়ার কথা বলার আজকে সময় নেই, এটা বলে দিচ্ছি। তা নুকিয়ে নুকিয়ে দেখে আমার নবীর কথাবার্তা, লোকের সঙ্গে কথাবার্তা বলা, লোককে ভালোবাসা গুলো দেখুন, বড় দিলে আমার নবীর জন্য জায়গা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী বলে মানে না, ঈমান আনে না। ভালো ব্যক্তি, ভালো ব্যক্তি, এমনও আলেম উলামা আছে না, ভালো ব্যক্তি, ভালো মানুষ, কিন্তু ইসলাম আনে, ঈমান আনে নেই। এরম দূর দূর থেকে কতদিন থাকবে? ওর মনে হয়েছে আমি যদি হুজুরে একটু খেদমতে থাকতে পারি, তাহলে সবসময় নবীকে দেখতে পাবো। তাই আমার নবীর কাছে এসে একদিন বলছে, হুজুর আপনি তো বড় দয়ালু, আপনি কখনো কারো কষ্ট চান না, কাউকে কোনো কথা ফিরিয়ে দেন না। আমার মনের একটা বাসনালি আপনার কাছে এসছি, ফিরিয়ে দেবেন না? তবে আমি কিন্তু ইহুদি ঘরের ছেলে। আল্লাহ নবী বলেন, বলো বাবা কি হয়েছে বলো। হুজুর আমি কিন্তু আপনার খেদমতে থাকতে চাই, আপনি যেখানে যাবেন আপনার সাথে যাব, কিন্তু শর্ত হলো আমি ধর্ম ত্যাগ করব না, আমি ইহুদি থাকবো। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা তাই থাক, আয় আমার কাছে থাকবি। তোর যখন শখ গেছে ইজাজত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর 3 বছর 7 বছর নবীর সাথে আছে। কোনো দিনের জন্য নবীকে কোনো ফরমাস করেনি, কোনো হুকুম করেনি, বাবা এটা পড়ো ওটা পড়ো কলমা পড়ো, কিচ্ছু বলেনি। যেখানে যায় হুজুরের সাথে যায়, যেখানে যায় হুজুরের সাথে যায়। কিন্তু মদিনার নবাবিতে যখন হুজুর ঢোকে নামাজ পড়তে, তখনও কিন্তু আর ঢোকে না। ওই যুবক কি করে, বাইরে দাঁড়িয়ে থাকে। আর হুজুর যখনই জুতো খুলেছে প্রথমবার, বলেছে হুজুর আর একটা আরজু, কি আপনার জুতোটা একটু আমি রাখবো। আল্লাহ নবী বলেন, না বাবা। তখন সে বলল, হুজুর এই আশাটা আপনি পূরণ করুন, আমাকে নিরাশ করে দেবেন না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। ও জুতোটাকে বুকে করে এইভাবে দাঁড়িয়ে থাকতে। শুনছেন কি বলছি? হায় হায়।
7 বছর পর একদিন যখনই হুজুর নামাজ পড়ে বেরোতেন ও জুতো লাগাতেন। এভাবে 7 বছর কেটে গেছে। একদিন ওই যুবকটা জুতো লাগায়নি আর জুতো খোলেও নি। কথা বুঝে আসছে? আল্লাহ নবী নামাজ পড়ে যখন বেরোচ্ছে জুতো লাগায়নি। আল্লাহ নবী এক সাহাবী জুতো লাগাচ্ছে। জিজ্ঞেস করে, বাবা সেই যুবকটা কই? হুজুর ও কঠিন বিমারে পড়েছে, মনে হয় আর বাঁচবে না। আল্লাহ নবীর দিলটা কেঁদে উঠলো। আহা, চলে গেল তার কাছে। সাহাবারাও গেলেন পিছু পিছু। যে দেখছে মাথায় হাত দিয়েছে, হুজুর কঠিন বিমার, গা পুড়ে যাচ্ছে। আল্লাহ নবী হাত টেনে নিলেন। টেনে লিবার পরে বলছে, বাবা ছেলে, 7 বছর তো তুমি আমার সাথে ছিলে। আমি রসুলকে কখনো দেখেছো কোনো খারাপ, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো বিষয় তোমায় জুলুম করেছি, জোর করেছি, কাজ করেছি, প্রশ্ন করেছি? ছেলেটা কাঁদে আর বলে, হুজুর আপনার মতো পৃথিবীতে মানুষ এসেছে কি জানি না, আর আসবেও কি জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কলেমা পড়েনি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, সব বুঝলাম, তুই আমায় ভালোবেসেছিস, আমি মোহাম্মদ তোকে ভালোবেসেছি। আমাকে একটা সুযোগ দে বাবা, একটা সুযোগ দে। 7টা বছর তুই আমার সঙ্গে কাটিয়েছিস, কবর থেকে তোকে জান্নাত নিয়ে যাবার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা সুযোগ দে। কি সুযোগ? একবার দিল থেকে বিশ্বাস করে জবান দিয়ে বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একবার বল আর দিলে মেনে নে। যুবক বাপের দিকে দেখছে, কেন বাপ তো ইহুদি ধর্মের বড় আলেম। যখনই বাপ ছেলের দিকে তাকিয়েছে আর নবীকে দেখছে, বাপকে দেখছে, বাপ আওয়াজ দিয়ে বলছে, এ বাবা ছেলে, দেরি করিসনি। 7 বছর যার সাথে ঘুরলি, আমি সামান্য সময় দেখে আসমানি কিতাব দ্বারা আমি মিলিয়ে দেখে নি। কারণ তিনি আলেম ছিলেন, তওরাতের আলেম, জবুর ইনজিলের আলেম ছিলেন। আসমানি কিতাব দ্বারা মিলিয়ে দেখে নিয়েছি, ইনি হলো সেই আখরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি করিসনি বাবা, কলেমা পড়। যেই বলেছে অমনি বাপ ছেলে কলেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বললেন, সাহাবারা গোসলের ব্যবস্থা করো, আমি নবীর জানাজা পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নসিব হলে নবী ইমাম হয়। আল্লাহ নবী সাহাবাদেরকে জানাজা আদায় করে মাটি দিয়ে ফিরে যখন আসছে, সাহাবা হুজুরদের ঘরে নবী বলছে, বাবা জান্নাতি যদি দেখতে হয় এই যুবকটা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কি বলছি? একে জান্নাতে নিয়ে গেল, এত সম্মান নিয়ে গেল কি? নবীর প্রেম একে নাজাত দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরের ছেলে ভুল করছে জানি, আমার ঘরের ছেলে হালকা বয়সে গানে, যাত্রা, ফাংশনে নামাজ কাজা করে খুঁজছে জানি, কিন্তু এদের দিলে যদি উলামারা নবীর প্রেম ভরতে পারে, এরা নবীর প্রেমে গান ছাড়বে, যাত্রা ছাড়বে, জুয়া ছাড়বে, নামাজ থেকে দূরে আছে, এরা সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতদিন না এদের দিলে নবী আসবে, ওই নামাজি নামাজ পড়বে, বেটার বে দিয়ে পল্লিয়া ছাড়বে না। নামাজি নামাজ পড়বে, মুনাফিকি ছাড়বে না। নামাজি নামাজ পড়বে, দালালি ছাড়বে না। উফ, সরো, দাঁড়াও। নামাজি নামাজ পড়বে, এগুলো তো তোমরা খেয়াল করবে। নবীর কথার বিচখানে কোনো কথা চলবে না। নামাজি, দাঁড়াও দাঁড়াও, নামাজি নামাজ পড়বে, কিন্তু পর সমালোচনা ছাড়বে না, আলকাটা ছাড়বে না, মানুষকে কম দিয়া ছাড়বে না। এ হচ্ছে না? কেন? আমাদের সিনার পাওয়ার কমে গেছে। অতএব সিনায় হুজুরকে নিয়ে আসেন আর আল্লাহর ভয় ঢুকান, পরিবর্তন হয়ে যাবেন। কথা ক্লিয়ার? আমার কথাতে কেউ কষ্ট পেলেন? কেউ ব্যথা পেয়েছেন? তাহলে আগামী দিন যদি মসজিদ, মাদ্রাসা, দিন ইসলামের জন্য যদি ডাকি, খবর পেলে যাবেন তো নাকি? কেন্দ্র সরকার যে কাবিল করতে চাইছে তার প্রতিবাদে যদি ডাকি, খবর পেলে যাবেন তো নাকি? কিন্তু এর পাশাপাশি আর একটা কথাও বলে যায়, আচ্ছা রাজ্য সরকার যদি কোরআন ইসলামের বিরুদ্ধে যায়, এর প্রতিবাদের দরকার আছে না নাই? ঠিক বলছেন? হাত তুলে বলুন, পাক্কা কথা। একে অনেক মুসলমান ভালোবাসে, ঠিক না বেঠিক? সাপোর্ট করেছে, ভালো লেগেছে, করেছে। বা অনেক মুসলমান মনে করে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে একে দরকার।
ওই মুসলমানগুলোকে আমি পছন্দ করি না যারা মনে করে আল্লাহ বাঁচাবার মালিক না, এ বাঁচাবার মালিক। ওদের ইমান আছে কি সন্দেহ আছে? শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনার ভালো লেগেছে করছেন, আলাদা কথা, বলি আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি বিজেপি কেন্দ্রের বিরুদ্ধে, যখন কেন্দ্র যেমন ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, রাজ্যও যদি বিরোধী করে ইসলামের প্রতিবাদ হবে না? হবে না? আচ্ছা বলুন তো, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের ক্ষতি করছে, ওকে যদি কেউ ভোট দেয় ইমান থাকবে? আপনাদের কি মনে হচ্ছে? কেন? ও ইসলামের দুশ্মন। ইসলামের দুশ্মনকে সাপোর্ট করলে তার মানে ইসলামের দুশ্মন আপনিও হচ্ছেন, ইমান চলে যাবে। ঠিক না বেঠিক? ঠিক তেমনই রাজ্য সরকার যদি ইসলামের দুশ্মনী করে, একে সাপোর্ট করা যাবে? একটু আওয়াজ দিয়ে বলবেন না? আমি ছোট্ট একটা কথা বলছি, আপনারা খবর পেয়েছেন মাদ্রাসা থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে। তাহলে এটা কি রাজ্য সরকার অন্যায় করছে না? করছে না? করে না? অতএব যারা রাজ্য সরকারকে ভালোবাসেন তাদেরকে বলবো, রাজ্য সরকারকে বুঝান যে আপনাদেরকে আমরা মুসলমান তো ভালোবাসি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন কেন? যদি আপনি কোরআনকে মিটান তাহলে আপনাকে সাপোর্ট করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আর যদি সে আপনাদের প্রয়োজন হয় তাহলে সে তার কথা থেকে ফিরে আসবে, কোরআন যেমন ছিল থাকবে, আপনার যার যার সাথে ভাল লাগে থাকবেন, আমার কোনো আপত্তি, আমি জলসায় এসে বলতে যাব না। আর যদি আপনার সরকার কোরআনের বিরুদ্ধে লাগে, আমি বলবো না? বলবো না? এক কথা বলেন। অতএব উনি কোরআনকে সরিয়ে দিয়েছে। যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে তাহলে যেমন কেন্দ্র ইসলামের দুশ্মন, রাজ্য সরকারও ইসলামের দুশ্মন, এদেরকে সাপোর্ট করা হারাম, চলবে না। কথা ক্লিয়ার? আর যদি সে তার ভুলটা বুঝে পরিবর্তন হয় তখন আমি ফতোয়া দিতে, জোরে বলেন, দুনিয়ার স্বার্থে চলছে, চলবে, একে অপরকে ভালোবাসবে। এবার সে চাকরি বাকরি দেবে কি দেবে না সেগুলোতে আপনি কি করবেন না করবেন, জালিমদের সাপোর্ট করলে কাবিরা গুনাহ হয়, কিন্তু ইমানটা যায় না। কিন্তু কোরআনের বিরোধী করবে, মসজিদ মাদ্রাসার বিরোধী করবে, তাকে সাপোর্ট করলে ইমান, এটা আমার সজাগ করানো দরকার আছে না নাই? যদি সজাগ না করি তাহলে আল্লাহ আমায় ধরবে না? ধরবে না? কিন্তু এইভাবে আলেম ওলামা ইমামরা বলছে, শুধু কেন্দ্রের বিরুদ্ধে বলছে, রাজ্যের বিরুদ্ধে বলছে না কেন? মানি দেয়, পয়সা দেয়, কেন্দ্র দেয় না, ইনি দেয়, তাই ইনি ভুল করলেও চুপ থাকবে। এটা তাহলে মুনাফিকের আলামত না? আলামত নয়? আমি বাপ পারবো না। কোরআনের বিরুদ্ধে যে করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যে করবে, সে আমেরিকা হোক আর যে লাট সাহেবই হোক, তার বিরুদ্ধে কথা বলবো। হ্যাঁ, সে যদি তার ভুল বুঝে এসে রাজনীতি করছে, করবে, তাকে যে ভালোবাসবে তার ব্যাপার আমার দেখার এখানে কোনো প্রয়োজন। আমি এসেছি ধর্মগুরু, জলসাতে কোনো আলোচনা করব না। আমার কথা ক্লিয়ার? কারো অসুবিধা হয়েছে? যদি কারো অসুবিধা হয় আমি তেনাকে বলবো কলেমায় রদ্দ কবুল করে মুসলমান হন। কেন আপনি কোরআনের পক্ষে নয়, বেঈমান জালিম অত্যাচারী নেতার পক্ষে। কথা মাথায় থাকবে না? থাকবে না? পৃথিবীতে সব থেকে বড় জালিম কে? বলুন বলুন। পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাস কে? পৃথিবীতে সব থেকে বড় জঙ্গি কে? বলুন। পৃথিবীতে সব থেকে বড় জালিম সন্ত্রাস জঙ্গি হলো যারা ইসলাম, কোরআন, আল্লাহ রসুলের বিরুদ্ধে। তারা কথা মানায় থাকবে? কথা মাথায় থাকবে? যারা আল্লাহ, নবী, দিন ইসলাম, কোরআনের বিরোধীকারী, তারা হলো পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাস, সব থেকে বড় জঙ্গি, সব থেকে বড় আতঙ্কবাদী। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কেউ ইসলামকে মানে না অথচ বিরোধী করে না, তাকে আমি কিছু বলতে যাব না, সেটা তার পছন্দ, তার কাছে। ঠিক না বেঠিক? কেউ ইসলামকে মানে না, অন্য ধর্ম মানে, কিন্তু বিরোধীও করে না, তার বিষয়ে আমার কোনো কথা বলার নেই, তার পছন্দ তার কাছে। কিন্তু ইসলামের যে বিরোধী করবে, সে মুসলিম সেজে হোক, দাড়ি টুপি রেখে হোক আর খুলে হোক, এ হলো পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস। কথা মাথায় থাকবে? আমি অনেক কথা বলে ফেলছি, আপনাদের মনে কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দিচ্ছি, আর কষ্ট দেবো না। সকলে তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। কথা বুঝে আসছে? সব কিছুর আগে সর্বপ্রথম আল্লাহ ও রসুলকে ভালোবাসবেন, নবীর আদব করবেন, আল্লাহর ভয় নিজের অন্তরে রাখবেন।